বিনা কিছু না, কৃষ্ণ নাম। যখন ব্রত করছে মা ব্রততে সন্তুষ্ট হয়ে গোপীদের দর্শন দিলেন। বলো তোমরা কি চাও, কি চাও বলো। তখন গোপীগণ বললেন, মা আমরা অন্য কিছু চাই না, আমরা তোমাকে, তুমি আমাদের বর দাও, আমরা যেন নন্দের নন্দন কৃষ্ণকে পতি রূপে লাভ করতে পারি। তাই গৌর হরি বল। মা বললো একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 1 মাস ধরে তোমরা আমার ব্রত করেছো, তাই তোমাদের সেবাতে আমি সন্তুষ্ট, যা চাইলে তাই দেব। আমি তোমাদের বরদান করলাম, তোমরা নন্দের নন্দন কৃষ্ণকে প্রতিরূপে পাবে পাবে পাবে। আর যেই না বলেছে পাবে, অমনি ব্রজগোপীদের কি আনন্দ। অমনি ব্রজগোপীরা কি করছেন, সেই কাত্যায়নের মূর্তি জলে বিসর্জন দিয়ে সবাই মিলে কি করছেন, মায়ের বর পেয়ে সবাই মিলে যমুনার জলে নেমে স্নান কেলি করছে, আনন্দ করছে। সবাই মিলে জলে জলকেলি করছে। কি আনন্দ ব্রজগোপীদের, সবাই মিলে জলে আনন্দ করছে যমুনার জলে। এ তার গায়ে জল দেয়, ও তার গায়ে জল দেয়, আজ কি আনন্দ যমুনার জলে। সবাই মিলে জল দিয়ে জলকেলি করছে। এমন সময় ভগবান চিন্তা করছো, বর পেয়ে দেখছি খুব আনন্দ, তোমাদের খুব আনন্দ করছো তোমরা। তা দেখবো এবার মায়ের কাছ থেকে তো বর আদায় করেছো, এবার কতটা মনে প্রাণে আমাকে চাইছো সেটা আমাকে পরীক্ষা করতে হবে। না পরীক্ষা দিয়ে কোনোদিন কাউকে কৃপা করেন তিনি? করেন না। তাই ব্রজগোপীগণ যখন জলকেলি করছে, অমনি গোবিন্দ আবার কি করেছেন, গোপীদের বসনগুলো পবন দেবকে বলছে, পবন তুমি তোমার বাতাস দিয়ে ওই ব্রজগোপীদের কাপড়গুলো সবাই গাছের ডালে ঝুলিয়ে দাও। এই বলে পবন দেব কি করলেন, ব্রজগোপীদের সকল জামা কাপড়গুলোকে নিয়ে গোবিন্দের ওই গাছের ডালে ঝুলিয়ে দিলেন। আর এদিকে গোপীগণ আমার আনন্দে জলকেলি করছে, হাত ধরাধরি করে যমুনার জলে। এইবার জলকেলি করে যেই না বাড়ি যাবার জন্য প্রস্তুতি হলেন, হঠাৎ দেখলেন এই সখী, এই সখী কি রে, আরে বাড়ি যাবো কি করে, বাড়ি যাবো কি করে। বলে কেন, বলে দেখ আমাদের বসনগুলো নেই। যেই না বসনগুলো দেখতে পেলেন না, অমনি সখীগণ লজ্জায় জলে নেমে পড়লেন। হায় হায়, আমাদের বসনগুলো কে চুরি করলো, আমাদের বসনগুলো কে নিয়ে গেল, কে এমন দুষ্ট লম্পট দুশ্চরিত্র, এই বৃন্দাবনে কে এমন চরিত্রহীন ছেলে আছে যে আমাদের বসনগুলো চুরি করে নিয়েছে। আমরা কি করে বাড়ি যাব, এই সখী আমরা যাব কি করে বাড়ি, আমরা কি করে বাড়ি ফিরবো। এই বলে সখীগণ লজ্জায় লজ্জিত হয়ে যমুনার জলে নেমেছে। চারিদিকে লক্ষ্য করছে কে নিয়ে গেল বসন, কে নিয়ে গেল। হঠাৎ লক্ষ্য করতে করতে এক সখী দেখতে পেয়েছে, কাণ্ড দেখেছিস, রাধে রাধে। ছি ছি ছি, এতদিন সারা বৃন্দাবনে ননি চুরি করে খেয়ে বেরিয়েছে, এখন আবার আমাদের বসন চুরি করলো। এই যে এই যে কি ব্যাপার কি, হ্যাঁ ছি 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 ছি, তোমার লজ্জা শরম বলে কিচ্ছু নেই নাকি, দাও আমাদের বসনগুলো দাও। গোবিন্দ আপন মনে বাঁশি বাজিয়ে যাচ্ছে, গোপীগঞ্জে ডাকছে, গোবিন্দের লক্ষ্য নেই, গোবিন্দ আপন মনে বাঁশি বাজিয়ে যাচ্ছে, দাও। কি যে হলো,
এই যে শোনো, যদি তুমি বসন না দাও তোমার বাবার কাছে গিয়ে কিন্তু নালিশ জানাবো। বসনগুলো দাও বলছি, দাও। গোবিন্দ বলে আমি তো তোমাদের বসন নেইনি। আমি নিয়েছি নাকি? আমাকে চাইছো কেন? আমি নেই না তোমাদের বসন, তোমরা নিয়ে যাও, হাওয়াতে উড়ে এসেছে, আমি নেই না। গোবিন্দ চালাকি করবে না বলে দিলাম। যদি চালাকি করেছো তোমার বাবার কাছে গিয়ে নালিশ জানাবো। গোবিন্দ বলে সে আবার নতুন কথাই কি, ও তো রোজই হয়। তা যাও না, যাও আমার বাবার কাছে যাও। আমার বাবার কাছে যেতে গেলে আগে তো জল থেকে উঠো, জল থেকে তোকে উঠতে হবে, নইলে যাবে কি করে? সত্যি তো ও মায়েরা, আর বসন না হলে যাবো কি করে? ও গোবিন্দ দেখো, তুমি আমাদের ঘরে এতদিন ননি চুরি করেছে, দেখো আজকে আর বসনটা নিয়ে আমাদের সঙ্গে রসিকতা করো না, বসনটা দিয়ে দাও। তুমি তো জানো, বলো আমরা নারী জাতি, আমাদের লজ্জা আছে, আমাদের কুলশীল মান আছে, আমাদের যে কলঙ্ক হবে বধূ। দাও বসনগুলো, দাও দাও। গোবিন্দ বলে বললাম তো তোমাদের বসন তোমরা নিয়ে যাও। দেখো গোবিন্দ ভালো হচ্ছে না কিন্তু, বলে দিলাম বাসনগুলো দিয়ে দাও বলছি, বারবার বলছি এক কথা, বাসনগুলো দাও। কেন উঠতে পারছো না? কি করে উঠবো? আমাদের লজ্জা আছে, আমরা যে উলঙ্গ, আমরা যাব কি করে তোমার কাছে? বারে একটু আগেই যে বললে মায়ের কাছে যে চাইলে তোমরা নাকি আমাকে পতি রূপে পেতে চাও, তাহলে পতির কাছে আসতে পত্নীর লজ্জা কিসে? কি গো মায়েরা, স্নেহ মায়া মমতা ভালোবাসা সবাইকে দেওয়া যায়, কিন্তু লজ্জা বস্তু স্বামীকে ছাড়া অন্য কাউকে দেওয়া যায় কি? যারা লজ্জা বস্তু স্বামীকে ছাড়া অন্য কাউকে দেয় তাদেরকে সমাজ কি বলে? নষ্টা বলে, দুশ্চরিত্রা বলে, বলে কি না মা? তাহলে সতী নারী লজ্জা বস্তু তার স্বামীকে ছাড়া অন্য কাউকে দিতে পারে না। তাই তোমরা তো বললে যে আমাকে নাকি তোমরা পতিরূপে পেতে চাও, তাহলে পতির কাছে আসতে পত্নীর লজ্জা কিসের? দাও বসনগুলো দিয়ে দাও। তখন ব্রজগোপীগণে কেঁদে কেঁদে বলে গোবিন্দ হে, গোবিন্দ হে, যদি লজ্জা তোমায় দিলে তোমায় পাওয়া যায়, তোমায় পাওয়া যায়। এই দেখো বধূ, আজ আমার বলতে যা ছিল এই দেখো, আজ আমরা সবাই তোমায় দিলাম, তবে তোমার চরণে নিবেদন, বলে গোবিন্দ হে, গোবিন্দ হে, যেন চরণ ছাড়া করোনা হে, যেন চরণ ছাড়া নিতাই গৌর হরি বল, হরি বল। যেন চরণ ছাড়া আমাদের করো করোনা না হে, যেন চরণ ছাড়া
जन चरण छाड़ा छड़ा करो ना गो আজ আমাদের বলতে যাচ্ছিল আমাদের লজ্জাটুকু তোমায় দান করে দিলাম গোবিন্দ। শুধু তোমার কাছে নিবেদন, তুমি যেন কোনোদিন চরণ ছাড়া করে দিও না। হে গোবিন্দ, তুমি যেন কোনোদিন চরণ ছাড়া করে দিও না। যদি কোনোদিন আমরা তোমায় ভুলে যাই, হে দয়া তুমি যেন কোনোদিন আমাদের ভুলে যেও না। হে বরণ তুমি যেন আমাদেরকে ভুলে যেও না। বরণ যখন গোপীগণ উপরের তীরে উঠে এলেন, অমনি গোবিন্দ বললেন, তোমরা আর কেঁদো না, আমি কথা দিলাম তোমাদের ইচ্ছা পূর্ণ হবে। তোমরা আমায় প্রতিরূপে লাভ করবে। শরৎকালের পূর্ণিমা তিথিতে তোমরা অপেক্ষা করো আমার জন্য, আমি তোমাদের দর্শন দেব। নিতাই গৌর হরি হরি বল। এরা হলেন মাগো কৃপা সিদ্ধা গোপী। আর নিত্য সিদ্ধা গোপী কারা? যারা নিত্য নিত্য ভগবানের সেবা করতেন। ললিতা বিশাখা সহ অষ্টসখী, রাধারানী সহ অষ্টসখী, এরা হলেন নিত্য সিদ্ধা গোপী। তাই আজকে 3 প্রকারের গোপী যে যে অবস্থাতে ছিল ছুটে চললেন। বিপিনে মিলল গোপনারী, আজ বিপিনে মিলল গোপনারী। উলুধ্বনি মাইরা বিপিনে মিলল গোপনারী, আরে বিপিনে মিলল গোপনারী, আরে বিপিনে মিলল গোপনারী। ভক্তমণ্ডলী কটা বাজে? মিলনটা করতে হবে তাড়াতাড়ি, কারণ সকাল হয়ে গেলে হবে না, অসুবিধা আছে। তো মায়েরা আজকে 3 প্রকারের গোপী চলেছেন। সবাই যে যে অবস্থাতে ছিল সেই অবস্থাতে চলেছে। এমন সময় আমার রাধারানী, যেই না বাঁশি শুনেছে, রাধারানী আমার সাজতে বসেছে। ও গো রাই সাজে বাঁশি বাজে, না পড়িল উলুধ্বনি মায়েরা। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল 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 আজ রাই সাজে বাঁশি বাজে, না পড়িল রাই সাজে বাঁশি বাজে, না পড়িল রাই সাজে বাঁশি
বাজে না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িল কি করিতে কি না করে সবই হইল ভুল 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 মুকুরে আচরিরা বাঁধে কে শোভা রাজনী শোভা বাঁধে শোভা মুকুরে আচরিরা বাঁধে কে শোভা মুকুরে আচরি বাঁধে কে শোভা ও ভক্তমণ্ডলী মুকুর মানে হলো আয়না আমরা আয়নাতে বদন দেখি কিন্তু রাধারানী কি করছে আয়না দিয়ে কেশ রঞ্জন করছে আর চিরুনিকে আয়না বলে হাতে ধরে মুখ দেখার চেষ্টা করছে আর যত দেখতে পাচ্ছে না সখীদেরকে বলছে সখীরে আমি নাই আমি নাই আমি না দর্পণ মাঝে আমি নাই দর্পণ মাঝে আমি না দর্পণ মাঝে আমি নাই দর্পণ মাঝে আমি না আমি বুঝি হারাইয়া গেছি দর্পণ মাঝে আমি নাই আমি বুঝি হারাই গেছি দর্পণ মাঝে আমি না মুকুরে আচরি রায় বাঁধে গে শোভা মুকুরে আচরি রাই বাঁধে কে শোভা সব উলট পালট হয়ে যাচ্ছে বাবা এই আজকে যেমন আমারও হয়েছে সব উলট পালট দেখবেন মায়েরা যখন ভালোবাসার মানুষকে দেখার জন্য কেউ ছটফট করে তারা নিজের দিকে লক্ষ্য থাকে না সে কি করে কোথায় কি সেজেছে সেদিকে আর লক্ষ্য নেই অমনি ছুটে যায় তার কাছে তাই রাধারানী আমার কি করেছে সব উলট পালট হয়ে যাচ্ছে মুকুরে আচরি রায় বাঁধে কে শোভার আর কি করেছে পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার আর কি করেছে মা চরণে কাজল পরে নয়নে আলতা 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 হিয়ার মাঝারে রাখে বঙ্কুরাজের পাখা 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 চরণে যদি কেউ কাজল করে আর চোখে যদি আলতা পরে মা চোখে আলতা পরলে কেমন লাগবে বাবা তুই বলবি বল কটকটি রাক্ষসের মতো কটকটি রাক্ষসের মতো লাগবে সত্যি তাই চোখে যদি কেউ আলতা পরে তো ওটাই লাগবে মা কাজল পরলে চোখে ভালো লাগে আলতা পরলে ভালো লাগে না তাই রাধারানী সব ভুলভাল হচ্ছে কি করছে চরণে কাজল পরে নয়নে আলতা চরণে কাজল পরে নয়নে আলতা হিয়ার মাঝারে রাখে বঙ্কুরাজের পাখা 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 এই দৃশ্য দর্শন করে পদকর্তা বলছেন বংশী বদনে কহে যায় বলিহারি আরে বংশী বদনে বলে যায় বলিহারি বংশী বদনে কহে যায় বলিহারি আরে বংশী বদনে বলে যায় বলিহারি এমন প্রেম না হলে কি মেলে গো বিহারি এমন প্রেম না হলে কি মেলে গো বিহারি এমন প্রেম না হলে কি মেলে গো বিহারি এমন প্রেম না হইলে মেলে গো বিহারি এমন প্রেম না হলে হবে না কিরে? তাই আজকে সখীগণ সবাই মিলে যাচ্ছেন যে যে অবস্থাতে ছিল কেউ এক কর্ণে কুণ্ডল পরেছে এক কর্ণে পরেনি কেউ এক হাতে কঙ্কন পরেছে এক হাতে পরে না কেউ বা নিচের বসন পরেছে উপরের বসন পরে না এমন ভাবে সখীগণ সবাই গোবিন্দ দর্শনে ছুটে চলেছে যে যে অবস্থাতে ছিল পাগলের মতো ছুটে চলেছে কিন্তু মা এদিকে এক ব্রজগোপী যেই না যেতে যাবে
তার স্বামী তাকে বাধা দিয়েছে। সেই গোপী স্বামীর শয্যায় শয়নে ছিল, যেই না যাওয়ার জন্য চরণটা বাড়িয়েছে, অমনি ইহ জগতের প্রতি বললে এত রাতে কোথায় যাবে? সেই গোপী বলল, স্বামী আজ তুমি বাধা দিও না, আমাকে যেতে দাও। কিন্তু কিছুতেই যেতে দিলেন না। ওই গোপীর স্বামী কি করেছে? ওই গোপীকে জোর করে চার দেওয়ালের মধ্যে বেঁধে রেখেছে। তখন ওই গোপী কেঁদে কেঁদে বলে, ও হে গোবিন্দ হে, ও হে গোবিন্দ হে, ও গো প্রাণ ও হে গোবিন্দ হে, ও হে প্রাণ ও হে প্রাণ ও হে পরা বধূ 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 স্বামী, স্বামী দরজা খোলো, স্বামী দরজা খোলো, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, দরজা খোলো, আমাকে বেঁধে রেখো না, স্বামী যেতে দাও। আজকে সবাই যাচ্ছে রাজ দর্শনে, আজকে সবাই গোবিন্দকে কাছে পাবে আপন করে, আর আমি এত হতভাগিনী, আমি এত অনাথিনী। আজ আমি আটকে পড়লাম চার দেওয়ালের ভেতরে। স্বামী, স্বামী দরজা খোলো, স্বামী আমাকে যেতে দাও, স্বামী আমার পরম পতির কাছে আমাকে যেতে দাও, স্বামী যেতে দাও। তবে রে কুলোটা কলঙ্কিনী, আমি থাকতে পর পুরুষে মন মজেছে তোর, কিছুতেই তোকে যেতে দেব না। আজ আমি তোকে বন্দি করে রাখলাম, দেখি তুই কি করে তোর পরম পতির কাছে যেতে পারিস। এই বলে দরজা বন্ধ করে দিয়েছে, বাহির থেকে শিকল তুলে দিয়েছে, কিছুতেই দরজা খুলছে না। আর যখন দরজা খুলছে না, গোপী ওই চার দেওয়ালের মধ্যে ভগবানকে ডাকছে, গোবিন্দ শুনেছি তুমি নাকি ভক্তকে বড় কাঁদাতে ভালোবাসো, কাঁদাও গোবিন্দ, আমাকে যত খুশি তুমি কাঁদাও, আমাকে যত খুশি কাঁদাও। স্বামী, স্বামী তুমি আমার হাত বাঁধবে, তুমি আমার পা বাঁধবে, তুমি আমার এই দেহটাকে চার দেওয়ালের মধ্যে বেঁধে রাখবে, কিন্তু কিন্তু আমার মন তো তুমি বাঁধতে পারবে না স্বামী।
মন তো তুমি বাঁধতে পারবে না। তাই ওই গোপী হা গোবিন্দ বলে ওই চার দেওয়ালের ভেতরে চোখের জলে গোবিন্দকে ডাকছে। ভক্তমণ্ডলী, ভক্ত যদি কাঁদে ভগবান কি না এসে থাকতে পারে? মা, এ জগতে নাচানাচির দেখার মানুষ অনেক আছে, তত্ত্বকথা শোনার মানুষ অনেক আছে, কিন্তু কৃষ্ণ বলে কাঁদার মানুষ কই? ভগবানকে বাঁধতে গেলে যে বাবা ভক্তি লাগবে, সেই ভক্তি আমাদের কোথায়? সেই প্রেম আমাদের কই? বলে ক ফোঁটা চোখের জল ফেলেছো গো তুমি, যে তুমি তাকে ভালোবাসবে। কেঁদেছো তো সংসারের জন্য, স্বামী আঘাত দিয়ে কথা বললে তখন চোখে জল চলে আসে, সন্তান ব্যথা দিলে তখন চোখে জল আসে, কিন্তু কোনদিন গোবিন্দের জন্য কেঁদেছো? কোনদিন গোবিন্দ তোমারও হলাম বলে কেঁদেছো? যদি কাঁদতে পারতে তাহলে এত ছুটাছুটি করতে হতো না। যদি গোবিন্দ বলে কেউ কাঁদতে পারতে তাহলে ছুটতে হতো না। গোবিন্দ তোমার কাছে ছুটে আসতো, তোমাকে ছুটে যেতে হতো না নবদ্বীপে, তোমাকে ছুটে যেতে হতো না বৃন্দাবনে, বৃন্দাবন থেকে গোবিন্দ তোমার ঘরে আসতো। তাই তো এসেছে মা। সব গোপী গেলেন রাসমঞ্চে, কিন্তু ওই গোপীকে কৃপা করার জন্য গোবিন্দ এলেন ওই গোপীর কুটিরে। নিতাই গৌর হরি হরি বল। দেহ পড়ে রইল গোপীর, কিন্তু তার ওই মন আত্মাটাকে তিনি নিয়ে চলে গেলেন রাসমঞ্চে। সবার আগে ওই গোপী গিয়ে রাসমঞ্চে পৌঁছে গেলেন। তাই ভক্তমণ্ডলী, যদি ডাকার মতো ডাকতে পারো, গোবিন্দ ছুটে আসবে তোমার কাছে। তাই আজকে সব গোপীগণ চলেছেন রাসমঞ্চে। আজ বিপিনে মিলল গোপনারী, আহারে বিপিনে মিলল গোপনারী, আহারে নিতাই গৌর হরি হরি গোপনারে, আহারে বিপিনে মিলল গোপনারে। হেরি হাসত মুরলীধারী, হেরি হাসত মুরলীধারী, হেরি হাসত মুরলীধারী, হেরি হাসত মুরলীধারী, বিপিনে মিলল গোপনারী, আহারে বিপিনে মিলল গোপনারে, আহারে বিপিনে মিলল গোপনারে, আহারে বিপিনে মিলল গোপনারে। সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। কি ব্যাপার? আবার বসে পড়ে। এই রাতের বেলায় এই ঘোর অন্ধকারে কি মনে করে? বাড়ির সবাই কুশল আছে তো? আসুন 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 ব্রজরমণীগণ, আসুন। ও মায়েরা, কি মনে করে এই রাতের বেলায়? বলুন তো মা, কেমন লাগে এবার? ধরুন আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন, আমি এসেছি আপনাদের গ্রামে, তো আসার সঙ্গে সঙ্গে কমিটির দাদারা যদি বলে কি ব্যাপার, কি মনে করে আমাদের গ্রামে?
তখন আপনার কিরকম লাগবে মা? বাবা ভালো লাগবে? এটা মাইতি পাড়া? এটা মাইতি পাড়া? ও তাহলে মাইতি মাইতি তো মিলে গেছে নাকি? ভক্তমন্ডলী মায়েরা, মাইতি কে কে আছে দেখি হাত তুলুন। হরি বল হরি বল। রাধে রাধে, হরি বল। তবে আমি মাইতি ছিলাম, এখন কিন্তু মাইতি নাই। রাধে রাধে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, যিনি পিছনে হারমোনিয়াম বাজাচ্ছেন আমার বাবা। তো আমার বাবার বাড়ির টাইটেল মাইতি, আমার কোনো টাইটেল নেই। আমার বাবার বাড়ি মাইতি, আর আমার যেখানে বিবাহ হয়েছে আমার শ্বশুর বাড়ির টাইটেল হলো সাউ। নিতাই গৌর হরি বল। ও মায়েরা শুনুন, একটা কথা বলি। বলবো না? থাক, পরে বলবো, সময় নাই। বলবো, ছোট করে বলি, আমার ইচ্ছাটা অন্তত পূরণ হোক। তো ভক্তমন্ডলী মায়েরা, অনেকে ইউটিউবে শুনে থাকবেন এই যে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, ছোটবেলা থেকে কীর্তন করছি, নিরামিষ আহার করি। কিন্তু আশ্চর্য ঘটনা, জেনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আমার স্বামী বেঙ্গল পুলিশে চাকরি করে। তো ওনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, কারো ইচ্ছা ছিল না, কারণ উনি পুলিশে চাকরি করেন আর আমি কীর্তন গান করি। দুজন সম্পূর্ণ দুই পথের পথিক। কি বাবা? আর দুই পথের পথিক যদি স্বামী স্ত্রী হয়, কোনোদিন মিল থাকবে? মিল হবে? তো কারো ইচ্ছা না থাকলেও গোবিন্দের ইচ্ছা ছিল, তাই ওই পরিবার ওনার সঙ্গে আমার বিবাহ হলো। ভেবেছিলাম বিয়ের আগে যারা দেখবেন বিয়ে করেন না, তারা চায় বিয়ে কবে হবে, বিয়ে কবে হবে, হয় কিনা? এরকম মনে হয় কিনা? তারপর বিয়ে যখন হয়ে যায় তখন বুঝে কি জ্বালা, কেন করলাম, এরকম একটা মনে হয়। তবে সবার হয় না, সবার কিন্তু হয় না। যারা যেটা চায় সেটা যদি না পায় তখন তার হয়। তো মায়েরা, বাবা যারা আছেন, যদিও বা আনন্দের সহিত কথাটা বলছি, কিন্তু আমার বিবাহিত জীবন এত সুখের ছিল না। যখন বিয়ে করে স্বামীর বাড়িতে গেলাম, গিয়েই ভাবছি কি করে থাকবো এখানে। কেন? কারণ এই পথের পথিক কেউ নেই, ভজন পথের পথিক কেউ নেই। সবাই মাছ মাংস আহার করে, এবং শ্বশুর ভাসুর যারা আছে প্রত্যেকে মদ্যপান করে, একেবারে ফুল লোড, কোনো কথা হবে না। এমন একটা পরিবারে গোবিন্দ পাঠিয়েছে। কর্মফল মা, কর্ম যদি ভালো করো তোমার খারাপটাও ভালো হয়ে যাবে, আর কর্ম যদি গন্ডগোল হয় ভালো পরিবারে গেলেও খারাপ হয়ে যাবে। তাই মা, বিয়ে তো আর ছেলে খেলা জিনিস নয় যে পরিবর্তন করে নেব, এটা খারাপ হয়েছে বলে আর একটা জায়গায় যাব। সব পরিবর্তন করা যায়, স্বামী পরিবর্তন করা যায় না। বলে শোনো, যারা সুখের আশায় স্বামী পরিবর্তন করে তারা জীবনে সুখী হতে পারে না। যতই মুখে সে নাটক করুক, অভিনয় করুক যে আগের স্বামীর থেকে আমার এই স্বামী ভীষণ ভালো, জীবনেও তা হবে না। তো মায়েরা, সেই ঘরে গোবিন্দ পাঠিয়েছিল আমাকে। প্রত্যেকদিন স্নান করে গোবিন্দকে ডাকতাম, প্রভু কি করে তোমার নাম করব আমি? এই পরিবেশে পড়ে যদি আমি তোমায় ভুলে যাই, তুমি পাঠিয়েছো আমাকে, তাই তুমি পরিবর্তন করবে সবাইকে।